এ ভাই জানিস, যে মানুষের জীবন বাঁচায় তার জীবন এখন কত নৃশংসভাবেই চলে গেছে। তা কি হয়েছে? আরজি কর হসপিটালে যখন সে 36 ঘন্টা পরিশ্রম করার পর যখন সে তার সেমিনার হলে রেস্ট নিতে গেল, তখন তাকে কত নৃশংসভাবে হত্যা করা হলো। ব্যাস এইটুকুই। ঠিকই হয়েছে। ওয়েট, কি বললি তুই? হ্যাঁ বলেছি, ঠিকই বলেছি। তোর মধ্যে তো কোনো মানসিকতা নেই। আর কি বলে যে তোর বোঝাবো, আর তোর তো নিজস্ব কোনো বোনই নেই, তুই বুঝবি বা কিভাবে? আজর মৃত্যুর কারণে অনেক মা বোনদের জীবন রক্ষা করে গেল। কি বললি তুই? সোনতালি রাস্তায় যাতায়াত করার পর যখন পুলিশ ব্যারিকেড ফেলে, তার মানে কি বুঝিস তুই? কই না তো। তার মানে ওখানে কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই কারণে পুলিশ ব্যারিকেড দিয়েছে। তার মানে মমিতা দি তার জীবন দিয়ে মা বোনদের জীবন রক্ষা করে গিয়েছে। তার মানে নিশ্চয়ই প্রশাসন নারীদের সুরক্ষিত রাখার চেষ্টা করবে। হ্যাঁ নিশ্চয়ই, এই কথা তো আমি এখনো ভাবিনি। মানুষের সচেতন হতে গেলে কারো না কারো জীবন দিতে হবে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কি রাস্তার ব্যারিকেড লাগানো দরকার? তার আগে কি কিছু করা যায় না? শাস্তি, উপযুক্ত শাস্তি দেবে। হ্যাঁ ঠিকই বলেছিস, এমন শাস্তি দিতে হবে যেন অন্যায়কারীরা অন্যায় করার আগে 10 বার ভাবে। আজ একটা 5 বছরের বাচ্চাও জানে রেপ করলে, মার্ডার করলে শাস্তি হয়, কিন্তু আজ এটা হচ্ছে। তুই ঠিকই বলেছিস, একের পর এক অন্যায়কারীরা অন্যায় করেই যাচ্ছে, তার উপযুক্ত শাস্তি হচ্ছে না। কি করা যাবে? শাস্তি দিতেই হবে, জনসম্মুখে শাস্তি দিতেই হবে। অন্যায়কারীরা কখন অন্যায় করছে, কিভাবে অন্যায় করছে, তার হাড়গুলো কিভাবে ভাঙা হচ্ছে, সব আমরা ডিটেলসে জানতে পারছি। ঠিক তেমনই অন্যায়কারীদের শাস্তি 4 দেওয়ারের মধ্যে নয়, জনসম্মুখে দিতেই হবে। তাহলে কিভাবে? হ্যাঁ কিভাবে কিভাবে লাইভের মাধ্যমে দেখাতে হবে, যেন অন্যায়কারীরা দেখে তাদের রক্ত হিম হয়ে যায়। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, এই শাস্তি যেন আর 4 দেওয়ালের মধ্যে সীমিত না থাকে, এই শাস্তি যেন প্রত্যেক নিউজ চ্যানেলে দেখানো হয়। আর এই ঘটনাটা যেন আর 5টা ঘটনার মতো মানুষ যেন আর না ভুলে যায়। আর অন্যায় করার আগে মানুষ যেন 10 বার ভাবে, এই কারণে শাস্তিগুলো লাইভে দেখানো উচিত। হ্যাঁ অবশ্যই দরকার। আর যারা যারা আমাদের কথায় একমত, তারা এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে জনসমাজে ছড়িয়ে দাও, আমাদের মতন প্রতিবাদের ঝড় তুলে দাও।